হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর সুস্মিতা লাইফস্টাইলের মিনি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে ওয়েদার দেখো প্রচণ্ড মেঘ, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। এটা হলো গতকাল মানে বৃহস্পতিবারের ব্লগ। আর আজকে আমি দিচ্ছি না, ছেলের শরীরটা ভালো নেই, দুদিন থেকে স্কুল যাচ্ছে না, তাই আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে রান্নাঘর পরিষ্কার করছে, জানোই বৃহস্পতিবারে করি। আর এদিকে ন্যাকড়াগুলো নোংরা হয়ে গিয়েছিলো, তো ওগুলো একটু গরম জলে সার্ফ দিয়ে ধুয়ে দিব তাই। আর রান্না আমার মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। ছেলে যেহেতু স্কুল যায়নি, তাই আর দেখো কী রান্না করেছি। করলা আলু সিদ্ধ দিয়েছি, সেরকম রান্না আজকে করিনি, ইচ্ছাও করছিল না যেহেতু ছেলের জ্বর প্রচণ্ড, তাই। আর সোয়াবিন ছিল তা আগের দিনের একটু, তো সেটা রেখে দিয়ে মানে বেশি হয়ে গিয়েছিলো, রেখে দিয়েছিলাম, তো ওটা গরম করেছি। আর স্যালাড আছে, স্যালাড আর করেছি মিষ্টি কুমড়ো আলু দিয়ে, চিংড়ি মাছ ছিল ছোট ছোট, তো সেটার তরকারি করেছি। আর আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, তো আমার জন্য ডিম সিদ্ধ দিয়েছি। আর এদিকে কচুর শাক করেছি। আর ডিমটা ভেবেছিলাম ঝোল করব, কিন্তু আর ইচ্ছা করলো না, তো তার জন্য ডিমটা সিদ্ধই রেখেছি। আর পটল চিংড়িও করেছি, কুমড়ো দিয়েও চিংড়ি মাছ করেছি, দুভাগে করেছি। আর এই তো এগুলোই রান্নাবান্না, আর এগুলো রাতের জন্য তুলে রাখবো, ঢেকে রেখেছি। আর আমাদের বিকালে একটু নিমন্ত্রণ আছে, তাই ভাবছি আর কি করি, যেহেতু ছেলের শরীর ভালো না। আর এদিকে দেখো ছেলে শুয়ে আছে, ওর সাথে আমি কথা বলছি, চোখ মুখগুলো শুকিয়ে গেছে, কিছু খেতেও ইচ্ছা করছে না, মুখে রুচি নেই বলে। তো যাই হোক, এই জন্য চলে গিয়েছিলাম ওকে রেখে, খাইয়ে দাইয়ে বিকালবেলা একটু বাজারের দিকে। তো বাজার মানে গিয়ে ক্যারাম করছিল, তাই ক্যারাম নিচে একটা কেক এনেছে, তাই আজকে খুশি হয়ে